প্রচুর ঝড় বৃষ্টি হওয়াতে টুনি ছানা গুড্ডু বাইরে চলে যায় আর তার উপরে গাছপালা ভেঙে পড়ে আর সেখানে গুড্ডু মারা যায়। কিছুক্ষণ পর টুনি গুড্ডুকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে তার ছানা গুড্ডু সেখানে মারা গিয়েছে। এই দেখে টুনি খুব কান্নাকাটি করতে করতে টুনি সেখান থেকে চলে যায় আর গিয়ে সে একটি গাছের মধ্যে ফাঁস লাগিয়ে মারা যায়, কারণ তার গুড্ডু ছাড়া আর কেউই ছিল। তিনি আকাশ পানে একটি পাথর নিয়ে উড়ে যাচ্ছিল, ঠিক তখনই ওদিক থেকে একটি রাক্ষসও উড়ে আসছিল। দুজনের ধাক্কা লেগে পাথরটি নিচে পড়ে যায় আর অন্যদিকে টুনি বাসায় খাবার নিয়ে যাচ্ছিল। তখনই পাথরটি এসে টুনির মাথায় পড়ে যায় আর টুনি সেখানেই ছটফট করতে করতে মারা যায়। কিছুক্ষণ পর সেখানে সেই ভয়ঙ্কর ডাইনিটি এসে দেখে টুনি মারা গিয়েছে, তাই ডাইনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি করে টুনির বাসাতে চলে যায়। অন্যদিকে টুনি ছানা গুড্ডু তার মায়ের জন্য অপেক্ষা করছিল। ডাইনি এসে গুড্ডুকে বলে, এই গুড্ডু, তোর মা মারা গিয়েছে, তোর মা আর কখনো ফিরবে না, এবার থেকে তোকে একাই থাকতে হবে। তবে তোর মাকে আমি ফিরিয়ে আনতে পারি যদি তোর বন্ধুরা সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে, তাহলে আমি তোর মাকে আবার তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো। ডাইনির মুখে তার মায়ের মৃত্যুর কথা শুনে গুড্ডু কান্নাকাটি করল না। একদিন টুনি জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা যাওয়ার সময় দেখতে পায় তার বাঁদর বন্ধু মরে সেখানে পড়ে আছে, কে যেন তার বন্ধুকে মেরে ফেলেছে। এই ভয়ে টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আরও কিছু পথে এগিয়ে যাওয়ার পর টুনি দেখতে পায় তার আরও একটি ছাগল বন্ধুকেও কে যেন মেরে ফেলে দিয়েছে। তখন টুনির মনে অনেক ভয় জাগে, তাই টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তার গুড্ডুকে খুঁজতে। সে গুড্ডুর চিন্তায় পড়ে গিয়েছিল এইসব দেখে। টুনি কিছু দূর যাওয়ার পর দেখতে পায় ডাইনি তার ছানা গুড্ডুর গলায় একটি বড় তরোয়াল ধরে আছে। তখন টুনি ডাইনিকে বলে, ডাইনি, তুমি আমার ছানাকে মেরো না, দয়া করে তুমি ওকে ছেড়ে দাও। আমার ছানার বদলে তুমি আমাকে মেরে ফেলো, তাও আমার ছানাকে তুমি যেতে দাও। ঠিক আছে টুনি, আমি তোর ছানাকে যেতে দেব, তবে সকলকে বল এক্ষুনি ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। একদিন টুনি গ্যাস সিলিন্ডারটি শেষ হয়ে যায়, তাই টুনি গুড্ডুকে বলে গুড্ডু গিয়ে সিলিন্ডারটি ভরে নিয়ে আসতে। গুড্ডু মাথায় করে নিয়ে সিলিন্ডারটি সেখান থেকে চলে যায়। যখন গুড্ডু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সামনে হঠাৎ করে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে। ডাইনিকে দেখে গুড্ডু কান্নাকাটি শুরু করে আর তখন ডাইনি রেগে গিয়ে সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয় আর সিলিন্ডারটি বাস্ট হয়ে যায় আর গুড্ডু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। গুড্ডুকে মরে থাকতে দেখে ডাইনি বলে, এই গুড্ডু, এখন তুই একটি শর্তে ঠিক হবে, যখন সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তবেই তুই জীবিত হয়ে উঠবি, আগের জীবনটা ফিরে পাবি। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর গুড্ডুর মৃতদেহটি সেখানেই পড়ে। দিন টুনির কাছ থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। টুনি জঙ্গলের পথ দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল। টুনি এইভাবেই একা একা হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে যখন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বট গাছের সামনে যেতেই তার সামনে একটি মাথা এসে পড়ে। এই দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। এরপর টুনি মাথাটিকে আর দেখার জন্য তুলে দেখতে লাগে। তখন সে অনেকক্ষণ দেখার পর বুঝতে পারে সেটি তার ছানা গুড্ডুর মাথা। গুড্ডুর মাথাটিকে দেখে টুনি অনেক কান্নাকাটি করে। তখন তার সামনে একটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর ডাইনিটি টুনিকে বলে, এই টুনি, তোকে বলছি ভালো চাস তো তাহলে ফিরিয়ে দে মাথাটা আমাকে। ডাইনির এমন কথা শুনে টুনি কান্নাকাটি করতে করতে বলে, না ডাইনি, আমি তোমাকে আমার সন্তানের মাথা নিয়ে যেতে দেব না, কিছুতেই দেব না, তুমি এখান থেকে চলে যাও বলছি। আচ্ছা ঠিক আছে, তোর সন্তানের মাথা আমি তোকে দিয়ে যেতে পারি যদি সকলে ভিডিওটি লাইক করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে, তাহলে আমি আর তোর সন্তানের মাথা নিয়ে যাব। টুনি বাসায় টুনার জন্য গ্যাসের চুলোতে রান্না করছিল। তখনই তার গ্যাসের পাইপটি লিক হয়ে তার গায়ে আগুন লেগে যায় আর টুনি সেখানেই ছটফট করতে করতে মারা যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির মৃত্যুর কথা টুনা কিছুতেই বলতে পারছিল না। টুনা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। ঠিক তখনই সেখানে টুনির আত্মা চলে আসে। টুনা, তুমি এইভাবে তোমার জীবনটা নষ্ট করে দিও না টুনা, আমি যে মরেও শান্তি পাচ্ছি না। টুনা, তুমি এভাবে কেঁদো না টুনা, তুমি আরো একটি বিয়ে করে নাও, তাহলে তুমি আমাকে ভুলে যেতে পারবে। না টুনি, বাঁচতে হয়ে আমি তোমার হয়ে বাঁচবো, না হয়তো আমি মরে যাব, তবুও আমি আরেকটা বিয়ে করব না, কিছুতেই করব না। তবে টুনা, আমি তোমার কাছে ফিরে আসতে পারি। বন্ধুদেরকে বলো ভিডিওটি লাইক করে বেশি পরিমাণে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, তাহলে আমি তোমার কাছে অবশ্যই ফিরে আসবো।
একদিন একটি ছোট বাচ্চা তার মাকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে চলে আসে। এদিক ওদিক তার মাকে খুঁজতে থাকে। ঠিক তখনই ওই পাশের গাছে থাকা দুটি ভয়ঙ্কর পেতনি তাকে খাবার জন্য বেরিয়ে আসে। আর এইসব দূর থেকে দেখছিল টুনি। টনি এইসব দেখে নিজেকে সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য উড়ে সেখানে চলে আসে। আর যেই না ডাইনি বাচ্চাটিকে মারতে যাবে ঠিক তখনই টুনি সেখানে চলে আসে আর বাচ্চাটিকে নিয়ে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। দুটো ভয়ঙ্কর ডাইনি হাঁ করে তাকিয়ে রয়। গভীর জঙ্গলে থাকা এক ভয়ঙ্কর ডাইনি একদিন একটি ফন্দি আটে তার জাদু দিয়ে একটি টুনি পাখি বানায়। এবার আমি এই টুনির ভেতরে ঢুকে টুনটুনির বাসাতে যাব আর গিয়ে ওর ছানাকে গিলে খাবো। যেই ভাবনা সেই কাজ, এই বলে ডাইনিটি টুনির ভিতরে প্রবেশ করে সেখান থেকে টুনির বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর দরজাতে গিয়ে অনেক ডাকাডাকি করে। তখনই টুনি ছানা গুড্ডু দরজাটি খুলে দেয় আর ডাইনি টুনিটি সেখানে চলে যায়। এবার আমি তোকে অনেক মজা করে খাবো। তোকে খাবার জন্যই আমি এখানে তোর মায়ের রূপ ধরে এসেছি। ডাইনি টুনির কথা শুনে গুড্ডু খুব কান্নাকাটি করে আর ডাইনিকে বলে, ডাইনি তুমি আমাকে খেও না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তো ছোট্ট পাখি, আমাকে খেয়ে কি তোমার আর পেট ভরবে বলো? আগে তোকে খেয়ে আমি আমার পেটের জ্বালা মেটাই, তারপর বাকি কথা বলবো। আগে আয় তো, তাড়াতাড়ি করে আমার পেটে আয় তো বাপু, এত সময় নষ্ট করিস না। এই বলে ডাইনি গুড্ডুকে আস্তই গিলে খেয়ে নেয়।